নমস্কার বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা সামনে আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য ভূগোল থেকে একদম টার্গেটেড প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব, যেখানে টোটাল 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর থাকছে এবং প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আমাদের রেলওয়ে পরীক্ষাতে কোনো না কোনো বছর কমন এসছে এবং 2026 সালের রেলওয়ে গ্রুপ ডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে 14 নম্বর ক্লাস এবং এর আগে 13টি ক্লাস হয়ে গেছে। যারা এখনই দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, আমাদের প্রোফাইলে কিন্তু আগের ক্লাসগুলো রয়েছে। এবং তার পাশাপাশি আজকের এই ক্লাসের একদম ফ্রি পিডিএফটি তোমাদেরকে প্রোভাইড করে দেবো টেলিগ্রাম গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, প্রত্যেকে জয়েন করে পিডিএফটি ডাউনলোড করে নেবে। দেখো, প্রথম কোশ্চেন ভূগোল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতেই কিন্তু আসা প্রশ্ন। বলা হয়েছে যে বায়ু পর্বতের উপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় তা হলো কি? 4টি করে অপশন প্রত্যেকটা কোশ্চেনেই তোমরা পাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে। দেখো, এখানে বলা হয়েছে যে বায়ু পর্বতের উপরে ওঠার ফলে যে বৃষ্টিপাত হয় তা হলো কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। দেখো, শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে যখন আর্দ্র বায়ু পর্বতের বাধায় ওপরে উঠে ঠান্ডা হয়ে বৃষ্টি ঘটায়, তাকে শৈলক্ষেপ বৃষ্টি বলে। উদাহরণ হচ্ছে একটা, যেমন পশ্চিমঘাট পর্বতে এই ধরনের বৃষ্টি বেশি হয়। বুঝতে পারলে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, তোমরা অনেকেই আমাদের ক্লাস দেখো কিন্তু তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যাও। তো আজকের এই ভিডিওতে একটা টার্গেট থাকছে, প্রত্যেকে 1000 লাইক, 1000 কমেন্ট এবং 1000 শেয়ার এটা কমপ্লিট করে দেবে। এই টার্গেটটা যদি কমপ্লিট করো তোমরা, প্রতিদিন আমরা রেলওয়ে গ্রুপ ডি 2026-এর জন্য এরকমই ফ্রি ক্লাস তাহলে কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবে পরবর্তী ক্লাসগুলি প্রতিনিয়তই পাওয়ার জন্য। 2 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিত কোন শস্য চাষের জন্য ভারতের সর্বাধিক জমি ব্যবহৃত হয়? 4টি এখানে অপশন তোমরা পেয়ে যাচ্ছ। তো এই শস্যগুলির মধ্যে কোন শস্য ব্যবহারের জন্য ভারতের সর্বাধিক জমি ব্যবহৃত হয়? তো যার সঠিক উত্তর আমরা প্রত্যেকেই জানি, এটা হচ্ছে ধান চাষ বেশি হয়। সো ধানের জন্যই অবশ্যই বেশি জমি ব্যবহৃত হবে, তাই না? ভারতে সবচেয়ে বেশি জমিতে ধান চাষ করা হয়, কারণ এটি প্রধান খাদ্য শস্য আমাদের। বিশেষ করে পূর্ব এবং দক্ষিণ ভারতে ধান চাষ বেশি হয়। কোথায় বেশি হয়? পূর্ব এবং দক্ষিণ ভারতে। তাহলে সঠিক উত্তর অপশন এ, ধান। চলো নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ম্যাঙ্গালোর বন্দর অবস্থিত কোথায়? 4টি অপশন দেখো এখানে, এর মধ্যে কোথায় অবস্থিত এই বন্দর? তো দেখো, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্ণাটকে অবস্থিত। এটা ঠিক আছে, এটা কর্ণাটক রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এবং এটি আরব সাগরের তীরে অবস্থিত এবং বাণিজ্যের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দর। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা হলো কোনটি? দেখো, এখানে 4টি অপশন রয়েছে, যার মধ্যে সঠিক উত্তর এখান থেকে দেখো অপশন বিতে রয়েছে। দেখো, অ্যানথ্রাসাইট হচ্ছে সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা। এতে কার্বনের পরিমাণ কত থাকে? এতে কার্বনের পরিমাণ 90 থেকে 95% থাকে কার্বনের পরিমাণ। ঠিক আছে, এবং এটি হচ্ছে তোমার কার্বনের সবচেয়ে বেশি পরিমাণ থাকে আর কি, কার্বন থাকে এখানে। এটি সবচেয়ে কঠিন এবং উচ্চ তাপ উৎপন্নকারী কয়লাও কিন্তু এটি। ঠিক আছে, তাহলে এটা অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কর্কট ক্রান্তি রেখার অবস্থান কোথায়? 4টি অপশন তোমরা এখানে দেখতেই পাচ্ছ। কর্কট ক্রান্তি রেখা পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা, যা 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত। ভারতের মাঝামাঝি দিয়ে কিন্তু এই রেখা অতিক্রম করেছে। ঠিক আছে, ভারতের মাঝামাঝি দিয়ে। চলো নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্নই দেখো রেলওয়ে পরীক্ষাতেই কিন্তু এসেছিল। পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ কোনটি? 6টা, যার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। দেখো, ভ্যাটিকান সিটি সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট দেশ এবং এখানে জনসংখ্যা প্রায় তোমার 800 থেকে 1000। হ্যাঁ, 800 থেকে 1000টি জনসংখ্যা এখানে রয়েছে এবং এটি পৃথিবীর সবচেয়ে ছোট এবং কম জনসংখ্যার দেশ। চলো নেক্সট, 7 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে এশিয়ার দীর্ঘতম নদী হলো কোনটি? আশা করি অনেকেই জানো এটা। তো এশিয়ার দীর্ঘতম নদী দেখো অপশন এতে রয়েছে ইয়াংসি কিয়াং হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী এবং এটি এশিয়ার দীর্ঘতম নদী এবং বিশ্বের
তৃতীয় দীর্ঘতম নদী, এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী, ঠিক আছে। এবং এই নদীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় তোমার 6300 কিমি, প্রায় 6300 কিলোমিটার দৈর্ঘ্য হচ্ছে এই নদীর, ঠিক আছে। চলো 8 নম্বর কোশ্চেন দেখি। দেখো বলা হয়েছে যে ধান উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকারী দেশ আর কি কোনটি? প্রথম স্থান কোন দেশ অধিকার করেছে ধান উৎপাদনে? যার সঠিক উত্তর ভারত নয়, অপশন সি। দেখো এখানে চীন, ঠিক আছে। অপশন সি হচ্ছে চীন হচ্ছে এখানে সঠিক উত্তর। চায়না পৃথিবীর সর্বাধিক ধান উৎপাদনকারী দেশ। এরপরে কিন্তু ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে। ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় ধান উৎপাদনে। চলো নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন। দেখো বলা হয়েছে কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জের কক্ষ অবস্থিত? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, দেখো অপশন সিতে রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি। গ্রহাণুপুঞ্জ মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে অবস্থিত। এখানে অসংখ্য ছোট ছোট পাথুরে বস্তু সূর্যকে, আমাদের গ্রহগুলির মতোই কিন্তু পৃথিবী, তারপরে মঙ্গল, এরকম যে উপগ্রহ আছে, গ্রহ আছে, সেই গ্রহর মতোই কিন্তু সূর্যকে কিন্তু প্রদক্ষিণ করছে তারা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। দেখো বলা হয়েছে পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে কত? আমরা মনে করি 24 ঘন্টা, কিন্তু 24 ঘন্টা না, তোমরা প্রত্যেকেই জানো এর থেকে কয়েক মিনিট কম সময় লাগে। সেটা কত? সঠিক উত্তর দেখো অপশন বিতে রয়েছে। দেখো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, এটাও কিন্তু সঠিক সময়। পৃথিবীর নিজের অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে রিয়াল সময় এটা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, 11 নম্বর প্রশ্ন। দেখো বলা হয়েছে যে বেলে পাথর হলো কি? বেলে পাথর হলো কি শিলা? দেখো এখানে 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো বেলে পাথর হচ্ছে এখানে পাললিক শিলা, অপশন ডিতে রয়েছে। দেখো অপশন ডি সঠিক অ্যান্সার, ঠিক আছে। বেলে পাথর বালি জমে চাপ ও তাপে শক্ত হয়ে তৈরি হয়, সেই জন্য এটিকে পাললিক শিলা বলা হয়, ঠিক আছে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর কোশ্চেন। দেখো বলা হয়েছে যে কোন রাজ্যের দীর্ঘতম সড়কপথ রয়েছে? আচ্ছা, কোন রাজ্যে দীর্ঘতম সড়কপথ রয়েছে? যার সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্রে দীর্ঘতম সড়কপথ রয়েছে। মহারাষ্ট্র ভারতের সবচেয়ে বড় সড়ক নেটওয়ার্কের একটি রাজ্য। এটি আয়তন এবং অর্থনৈতিক দিক থেকেও কিন্তু সবচেয়ে বড়, আয়তন এবং অর্থনৈতিক দিক থেকেও বড়। কোনটি? মহারাষ্ট্র। অপশন বি দেখো এখানে সঠিক উত্তর। দেখো বলা হয়েছে যে নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরির অবস্থান কোথায়? দেখো এখানে 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এটা হচ্ছে নিউজিল্যান্ডে অবস্থিত। নিউজিল্যান্ডে এটি একটি বিখ্যাত তৃণভূমি অঞ্চল। এখানে পশুপালন ও কৃষিকাজ বেশি হয়, ঠিক আছে, এই তৃণভূমিতে। এটা হচ্ছে নিউজিল্যান্ডে অবস্থিত। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর কোশ্চেন। দেখো বলা হয়েছে যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। দেখো পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ডি, নিরক্ষরেখার 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মাঝে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এবং পশ্চিমা বায়ু 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু প্রবাহিত হয় এবং এটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বয়ে যায়, ঠিক আছে। চলো নেক্সট 15 নম্বর কোশ্চেন। দেখো বলা হয়েছে ভারতের স্থানীয় সময়ের সঙ্গে জড়িত, ভারতের স্থানীয় সময়ের সঙ্গে জড়িত দেখো এখানে কোনটা? তো সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ অপশন এতে রয়েছে 82.12 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, তাই না? 82.12 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। এটা ভারতের স্ট্যান্ডার্ড টাইম নির্ধারিত হয়েছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাংশের ওপরে। এই রেখাটি উত্তরপ্রদেশের মির্জাপুরের কাছে দিয়ে গেছে। কোথায়, কোন দিকে গেছে? উত্তরপ্রদেশের মির্জাপুরের কাছ দিয়ে গেছে এটা, ঠিক আছে। চলো 16 নম্বর কোশ্চেন দেখি। 16 নম্বরে বলা হয়েছে দেখো যে ভারতের বৃহত্তম বদ্বীপ হলো কোনটি? ভারতের বৃহত্তম, সঠিক উত্তর হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে ভারতের বৃহত্তম বদ্বীপ, তাই না? গঙ্গা ব্রহ্মপুত্র পৃথিবীরও কিন্তু বৃহত্তম বদ্বীপ, এটা মনে রাখবে। এবং এটি ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত। কোথায় অবস্থিত? ভারত এবং বাংলাদেশের মধ্যে অবস্থিত, এবং এটা ভারতের বৃহত্তম, পাশাপাশি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। চলো নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন। দেখো বলা হয়েছে যে
রাজ্যের বিখ্যাত দুটি শিল্প হলো ভারী জল প্রকল্প, যেটা দেখো এখানে তালচের, এবং সার উৎপাদন হচ্ছে পারাদ্বীপ। দেখো এখানে দেখো কোন রাজ্যের, সঠিক উত্তর কী হবে এখানে, সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা, তাই না, অপশন এ উড়িষ্যা হচ্ছে সঠিক উত্তর। উড়িষ্যা রাজ্যের তালচেরে হেভি ওয়াটার প্ল্যান্ট এবং পারাদ্বীপে ফার্টিলাইজার প্ল্যান্ট আছে। এই রাজ্যে খনিজ ও শিল্পে সমৃদ্ধ, তাই না, সঠিক উত্তর উড়িষ্যা, অপশান এ। চলো 18 নম্বর প্রশ্ন দেখি। দেখো 18 নম্বরে বলা হয়েছে যে মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তু হলো, অর্থাৎ মহাকাশ থেকে যে বস্তুগুলি আমাদের ভূপৃষ্ঠে এসে পড়ে, পৃথিবীতে এসে পড়ে, সেগুলি কি। দেখো 4টে অপশন দেখতে পাচ্ছ, সঠিক উত্তর হচ্ছে এখানে উল্কা, উল্কা, তাই না, উল্কা পড়েছে অনেক সময় বলি আমরা, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। দেখো মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে যে বস্তু মাটিতে পড়ে তাকে উল্কা বলা হয়। এটি সাধারণত পাথর বা ধাতুর তৈরি হয়, ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 19 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কোন প্রধান নদীর একটি অংশ হলো তিস্তা। তিস্তা কোন প্রধান নদীর অংশ, 19টা সঠিক উত্তর হয়ে যাবে। আমরা জানি যে ব্রহ্মপুত্র, অপশন ডি এর অংশ হচ্ছে তিস্তা, তাই না, তিস্তা। তো তিস্তা ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী, এটি সিকিম ও উত্তরবঙ্গ দিয়ে প্রবাহিত হয়েছে, সিকিম ও উত্তরবঙ্গ দিয়ে প্রবাহিত হয়েছে। চলো নেক্সট লাস্ট কোশ্চেন 20 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে পৃথিবীর উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত। তো পৃথিবীর উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশ পাহাড়ি রাজ্য হওয়ায় এখানে অনেক উচ্চ স্থানে জলবিদ্যুৎ প্রকল্প আছে। উচ্চতা ও পাহাড়ি নদীর কারণে, উচ্চতা এবং পাহাড়ি নদীর কারণে বিদ্যুৎ উৎপাদন সহজ হয় এখানে, সঠিক উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ, ঠিক আছে। তো আজকের এই ক্লাসের পিডিএফটি টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হচ্ছে, জয়েন করে যাবে। এবং আজকের এই ভিডিওর টার্গেট হচ্ছে আমাদের 1000 লাইক, আশা করি তোমরা প্রত্যেককে এটা কমপ্লিট করবে। 1000 কমেন্ট, প্রত্যেকে কমেন্ট করবে যে এরপরে নেক্সট কোন টপিকে তোমরা ক্লাস চাইছো, এবং 1000টি শেয়ার অবশ্যই তোমরা যদি এটা কমপ্লিট করে দাও। প্রত্যেক দিন কিন্তু আরআরবি গ্রুপ ডি এর জন্য আমরা একটা করে ফ্রি ক্লাস তাহলে নিয়ে আসবো।